ভাই তুই অনেক কষ্ট করতেছিস, সে অনেক কষ্ট করতেছিস, কেউ না তোর কষ্টের গল্প শুনবে না যদি না তুই শেষ পর্যন্ত ক্র্যাক করতে পারিস। কতগুলো রাত তুই ঘুমাসনি, কতগুলো বিনিদ্র রজনী তোর গেছে, তুই কতটুকু ইফোর্ট দিছিস, নো ওয়ান উইল এভার কেয়ার ভাই যদি তোর নামের সাথে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে তুই পৌঁছাতে না পারিস। আজকে তুই আমার কথা শুনতেছিস বা আমার কথা মনোযোগ দেওয়ার পিছনে একটা রিজন আছে। তোকে সবাই প্রথমেই বলছে যে সাদ ভাই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল, ঢাকা মেডিকেল থেকে পড়ছে, গভর্নমেন্ট জবে আছে। এই কথাগুলো কিন্তু তোকে অবশ্যই উৎসাহিত করছে। একদম নর্মাল র্যান্ডম পার্সনের কথা তুই শুনতি না। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ লাইফ। আপনি যখন কতটুকু মানে আমি ওই যে নর্মালি অফলাইন ক্লাসেও বলি, আসলে কত কষ্ট করে আমরা অসফল হয়েছি, ফেইল হয়েছি, এর গল্প কখনো কেউ শুনতে চায় না। যে আমি এত কষ্ট করছি ভাই তারপরও হয়নি। দেখবি যে শুনতে গেলেই মানুষজন বিরক্ত হয়, ভাই বাদ দেন এগুলো বললেন না, ডিপ্রেসিং, থাক, বলার দরকার নাই। ঠিক আছে, দেখবি যে কেউ তোর কষ্টের কথাটা শুনতে চায় না। কষ্টের কথা তখনই জনপ্রিয় হয়, সেগুলো নিয়ে মুভি হয় কখন, যখন তুই সফল হোস। কষ্ট করে অসফল ব্যক্তি নিয়ে মুভি হয় না, তাদের গল্প মার্কেটে চলে না, যদি মুভি বানানো হয় আমরা কেউ দেখি না। এটাই বাস্তবতা। তো সবাই রিসেন্টলি 12 ফেল মুভিটা খুবই জনপ্রিয় হয়েছিল। যদি ও ক্র্যাক করতে না পারতো, ওর কিন্তু গল্প নিয়ে মুভি হইতো না। এটাই বাস্তবতা। আর আসলে কেন তোদের ভালো জায়গায় ভর্তি হওয়া উচিত, আসলে কি মানে আমি যখন আমাকে নিয়ে যখন কথাবার্তা হইলো বা আমাকে তোরা যখন দেখলি, তখন কি তোর মনে হয়েছে যে ঠিক আছে সাদ ভাইয়ের এসএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি, সাদ ভাইয়ের এইচএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি? হ্যাঁ, এগুলো কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেননি। আপনি ভাই আপনি কি এসএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না দুইবার দিচ্ছেন, এইচএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না দুইবার দিচ্ছেন, ক্লাস 5-এ আপনার রোল কত ছিল? বা আমি কোথাও কি এগুলো বলি না? আমি বলতেছি না যে এগুলোর দরকার নেই, এগুলোর লাইফে দরকার আছে। এগুলো তো এক একটা লেভেল পার করে এত দূর আসতে হয়। দেখ, আমার নামের পাশে কিন্তু ডাক্তার কথাটা অ্যাড হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কথাটা অ্যাড হয়েছে, বিসিএস হেলথ কথাটা অ্যাড হয়েছে, কিন্তু পিছনের জিনিসগুলো কিন্তু দূরে চলে গেছে। তো অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট তোমার লাইফে। আর অ্যাডমিশন টেস্টে যারা ভালো করবি, বা বিশ্বাস করে ভাই, যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যাদের ফ্যামিলি স্ট্রাগলিং, তাদের জন্য এই কথাটা খুবই উপযোগী। তোর আব্বুর অনেক টাকা পয়সা আছে, ডেসপাইট আমরা রেসপেক্টের জন্য পড়াশোনা করি, ঠিক আছে, একটু বলি ভাই দেখ, তোর ভালো জায়গায় ভর্তি হইতে হবে। যদি তুই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, স্ট্রাগলিং ফ্যামিলি থেকে বিলং করিস, তোর ভাগ্য পরিবর্তনের জন্য তোকে ভালো জায়গায় ভর্তি হইতে হবে। একটা পরিবারের একটা বাচ্চা ভালো জায়গায় চান্স পাওয়া মানে ওই পরিবারের ভবিষ্যৎ বদলে যাওয়া। 5 বছর পর, 7 বছর পর পুরো ফ্যামিলিকে তুই দেখাশোনা করতে পারবি। ভাই পড়, তোদের পড়তে হবে। কষ্ট পাচ্ছিস কেন? ক্লাস করাচ্ছি আমি এত কিছু করে, তারপরে তোর যদি মনে হয় যে ভাই শেষ করেন, ছুটি দেন, না, এটা তো দরকার নাই। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি কি ব্যাপারটা? তুই চান্স পেলে তুই তোর ফ্যামিলির গ্রোথ চেঞ্জ হয়ে যাবে, তোর পুরো ফ্যামিলির গ্রাফ চেঞ্জ হয়ে যাবে ভাই। তো চান্স পাওয়া খুবই ইম্পর্টেন্ট। যে যেভাবেই বলুক, অনলাইন এডটেক, অফলাইন এডটেক, যেখানেই পড়িস তোকে ভালো জায়গায় ভর্তি হতে হবে। ঠিক আছে, টাকা অনেকভাবে ইনকাম করা যায় রে, কিন্তু এখন পর্যন্ত এই কথাটা মনোযোগ দিয়ে শুনবি, এখন পর্যন্ত আমাদের দেশে উইথ রেসপেক্ট, উইথ ডিগনিটি টাকা ইনকাম করার সবচেয়ে, বা টাকা ইনকাম করে স্ট্যাবিলিটি পাওয়া, সম্মান নিয়ে টাকা ইনকাম করা, নিজের ড্রিম পূরণ করা, এর জন্য এখনো বাংলাদেশে একমাত্র মাধ্যম হচ্ছে পড়াশোনা। পড়াশোনার বাইরে অন্য কিছু নাই। তুই চাইলে টিকটক করেও টাকা ইনকাম করতে পারিস, তাই না? ব্যবসা করে অনেকভাবেই টাকা ইনকাম করতে পারিস, বা সম্মানও অর্জন করা যায়। বাট বললাম তো, সম্মানের সাথে, হ্যাঁ, মাথা উঁচু করে একটু কম টাকা ইনকাম করব, কিন্তু সম্মানের সাথে বাঁচবো। এখনো পড়াশোনা করাটাই আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট প্রসেস। এখনো কোনো বেটার অল্টারনেটিভ বাংলাদেশে তৈরি হয়নি। ঠিক আছে, তো এই কথাটা সবসময় মনে রাখবি। আমরা লোয়ার মিডল ক্লাস থেকে, আমি নিজে বিলং করি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, আজকে এই লেভেলে আসছি স্ট্রাগল করতে করতে। সো আই উইল সাজেস্ট, প্লিজ পড়াশোনা কর। অনেক বাচ্চার স্বপ্ন পূরণের সারথি হইতে পারছি, তোদেরও স্বপ্ন পূরণের সারথি হইতে চাই। এসিএস প্রি মেডিকেল 2025 ব্যাচ বেস্ট একটা অনলাইন ব্যাচ হতে যাচ্ছে। জাস্ট ভরসা রাখ, অনেক ভালো কিছু পাবি।